So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back bdriders blog for YouTube channel and Facebook page and TikTok. গাইস আজকে একটি নতুন টপিক নিয়ে আসলাম। নতুন টপিক বলতে এক ভাই আমাকে কমেন্ট করেছে। তো কমেন্টটা করেছে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সঠিক নিয়মে ব্রেক ধরার সিস্টেম। তো ওইখানে কমেন্ট করেছে ভাই আমি গাড়ি 40+ চালাবো, বাট ব্রেক ধরবো কীভাবে, পায়ের ব্রেক না হাতের ব্রেক, তারপরে ক্লাচ ধরে না ক্লাচ ছেড়ে। তো আজকে সেই ভাইয়ের ভিডিওর অ্যান্সার দিচ্ছি বা কমেন্টের অ্যান্সার দিচ্ছি যে তারেক হাসান ভাই। তো আপনার উদ্দেশ্যে এই ভিডিওটা মূলত করা। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দেবেন, এবং টিকটকে দেখে থাকলে অবশ্যই টিকটক অ্যাকাউন্টটি ফলো করে দেবেন, এবং প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যেহেতু আপনার নামটা উল্লেখ করা আছে তাহলে আপনি কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো আজকে আপনাকে দেখাবো আমি 40+-এ আপনাকে আমি কীভাবে ব্রেক ধরবো। তবে ব্রেক ধরার আগে কথা আছে, আপনার কি বাইক সেটার উপরে নির্ভর করতে হবে। যদি আপনার বড় কোনো বাইক হয়, বড় বলতে দেখা গেছে 150 সিসির বাইক যদি হয়, তারপরে ডাবল ডিস্ক যদি হয়, তাহলে তো আপনার সিস্টেমটা থাকবে অন্যরকম, একেবারে ভিন্ন পরিবেশে বা ভিন্ন। কারণ বড় গাড়িতে বা ডাবল ডিস্কে কিন্তু আপনার আস্তে করলে মানে পায়ের ব্রেক ধরেন বা হাতের ব্রেক ধরেন, হালকা ধরলেই কিন্তু ওটা ধরা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আবার বলছি, যদি বড় গাড়ির ক্ষেত্রে, আমি বড় গাড়ি বলে থাকি, যেরকম 150 সিসির বাইকের ক্ষেত্রে বলে থাকি, যদি 150 সিসির বাইক হয় বা ডাবল ডিস্ক হয় তাহলে কিন্তু আপনার বেশি একটা পেন হবে না। যদি 150 সিসির বাইক হয় তাহলে আপনার বেশি একটা পেন হবে না, আপনি খুব রিসেন্টলি আপনি ব্রেকটা ধরতে পারবেন। তো আপনাকে যদি আমি বলি, যদি ছোট সিসির বা 100 থেকে 125 সিসি 35 সিসি হয় বা ডাবল ডিস্ক ছাড়া সিঙ্গেল ডিস্কে হয়, তাহলে ব্রেকটা একেবারেই অন্যরকম থাকবে। তারপরে সব গাড়ির ব্রেক কিন্তু ব্রেকিং সিস্টেম একুরেট থাকে না বা এক থাকে না, একটার এক সিস্টেমের থাকে। আইবিএস টেকনোলজি হলে তো কোনো কথা নাই, এবিএস টেকনোলজি হলে তো কোনো কথা নাই। এমনি নর্মাল সিবিএস ব্রেকিং যদি হয় তাহলে ওটার সাবজেক্টটা একেবারে আমারটার মতোই হতে পারে। তবে আপনি আমার ভিডিওটা এখন ফলো করবেন, আমি কথা বলতেছি যাতে আপনাকে বোঝাতে পারি এই ক্ষেত্রে। তো আপনাকে দেখার সুবিধার্থে এখন আমি মোড়টা কেটে নেই, তারপরে আমি এখন দেখতে পারতেছেন আমার গাড়ি 40-এ আছে, এই যে দেখুন আমি ব্রেক ধরছি। তো ক্লাচটা কিন্তু আমি ধরে রেখেছি, কারণ 40-50 এতে ক্লাচ ধরা দরকার। ক্লাচ ধরলে প্রবলেম নেই, ক্লাচ আপনি ধরে কিন্তু বাইক রাইড করতে পারবেন। ঠিক আছে, আপনি 40-50-এর যদি হয় তাহলে আপনি ক্লাচ ধরতে পারবেন, তার অধিক হলে আপনি ক্লাচটা ছেড়ে চেষ্টা করবেন, ওটাকে বলা হয় ইঞ্জিন ব্রেক। আর এখানে আরেকটা কথা আছে, 40-50 হলে যে ওরকম, এখন আপনার ব্রেক সিস্টেমের সাবজেক্টটা বুঝতে হবে। এখন দেখা গেছে ওই যে সিএনজির ওইখানে কোনো একটা বিপদ হয়েছে বা ওইখানে যে আমার ব্রেকটা ধরতে হবে, আপনি আমার সামনে সিএনজিটা দেখতে পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনি ক্লাচ ধরবেন। আর যদি আপনার ইমার্জেন্সি ব্রেক হয় তাহলে কিন্তু আপনি ক্লাচ ছেড়ে দিবেন, ক্লাচ ছেড়ে কিন্তু তারপরে আপনি ধরবেন। যেরকম দেখেন যে আমি সিএনজির সামনে যে আমি যদি ধরি, যে দেখেন আমার গাড়ি 50-এ, এই যে ক্লাচে হাত দিলাম, এই যে হাতের ব্রেক পায়ের ব্রেক ধরলাম, সিএনজির কাছাকাছি কিন্তু আমি যাইনি, ব্রেক হয়ে গেছে। তবে ব্রেক বলতে আপনি যদি বাইকটা ফুল জমান মানে একেবারেই জায়গার ভিতরে স্টপ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার কী করতে হবে, ক্লাচ ছেড়ে আপনার ব্রেক ধরার পরে আবার সাথে সাথে ক্লাচ ধরতে হবে। মানে গাড়িটা গতি যখন কমে আসবে তখন এই ক্লাচ ধরে কিন্তু আপনার বাইকের যে গিয়ারটা কিন্তু আপনার কমিয়ে নিতে হবে। তো এই দেখবে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। এই যে দেখুন গাড়ি কিন্তু আমার সাইডে, কিন্তু আমি ক্লাচ ধরে রেখেছি, হালকা একটু ক্লাচ ছেড়েছি। আমি ক্লাচ ধরেছি বাট হালকা একটু ক্লাচ ছেড়েছি। আর যদি ক্লাচ ছাড়া যদি আমি ধরি তাহলে কিন্তু বাইকটা ব্রেক হবে, ক্লাচ ছাড়া আরও সুন্দর স্মুথলি ব্রেক হবে। তবে আপনার বাইকের গিয়ার উপর নির্ভর করবে, যদি 2 থেকে 3 গিয়ার বা 4 গিয়ার থাকে তখন কিন্তু আপনার ক্লাচ ধরতে হবে, নাহলে কিন্তু আপনার বাইক বন্ধ হয়ে যাবে। আমি আবার বলছি, আপনার বাইকটা যখন ক্লাচ ছেড়ে ইঞ্জিন ব্রেক দিবেন, ইঞ্জিন ব্রেক দেওয়ার পরে কিন্তু আপনার বাইকটা স্লো হবে, বাট ক্লাচ ছাড়ার কারণে কিন্তু আপনার বাইকটা বন্ধ হয়ে যাবে। তো তখন কী করবেন, এই যে দেখেন ক্লাচ ছেড়ে রেখেছি, এই যে ক্লাচ ছেড়ে ব্রেক ধরছি, দেখছেন বাইকটা স্লো হয়েছে। এখন যদি আমি ক্লাচটা ধরছি, এখন বাইকটা ফ্রি হয়েছে। তো মোটামুটি আমার স্পিড দরকার, যার কারণে আমি ক্লাচটা ধরেছি। ক্লাচটা ধরার পরে বাইকটা মোটামুটি একটা স্পিড হবে, আর আপনার বাইকটা বন্ধ হবে না। যদি ক্লাচ ছেড়েই আপনি ব্রেক ধরার পরে আরও মানে
প্রেস করে রাখেন হাতের এবং পায়ের, তাহলে কিন্তু আপনার বাইকটা বন্ধ হওয়ার সম্ভাবনা একেবারেই বেশি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনাকে আমি আবারও দেখাবো, যায় না কেন ও ইন্জেক্টর দিয়ে এখনো যাচ্ছে না। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাবো। এই যে দেখুন আমার গাড়ি 40 প্লাস, এই যে ক্লাচ ছেড়ে ধরেছি, ঠিক আছে। এই যে গাড়ি স্লো, এখন আমি ক্লাচ ধরলাম, গাড়িটা স্লো হওয়ার পরে কিন্তু আমি ক্লাচটা ধরেছি। আর যদি আমি ক্লাচটা ছেড়ে যদি আমি ব্রেক ধরতাম, তাহলে কিন্তু আমার বাইকটা কিছুক্ষণের ভিতরে একবারে স্লো হওয়ার পরে কিন্তু আমার বাইকটা বন্ধ হয়ে যেত। কিন্তু বাইকটা যদি আপনি চান যে বাইক বন্ধ হোক, সমস্যা নেই, আমার ব্রেক দরকার, তাহলে আপনি ক্লাচ ছেড়ে ইঞ্জিন ব্রেক দিতে পারেন। আর যদি বলেন যে না, আমি বাইক রানিং অবস্থায় বাইকও রাইড করব, বা একটু স্লো ব্রেক ধরার দরকার আছে, প্লাস আমার বাইক আবার রাইড করব, তখন কিন্তু আপনি ক্লাচটা ছেড়ে আপনি ব্রেক ধরবেন এবং কি পরবর্তীতে আপনি ক্লাচটা ধরবেন। অবশ্যই ক্লাচ ধরে ব্রেক দেওয়ার চেষ্টা করবেন, ক্লাচ ধরে ব্রেক দেওয়ার সিস্টেমটাই আলাদা, ঠিক আছে। আর ইঞ্জিন ব্রেক দিলে কিন্তু পরবর্তী আপনার বাইকটা কিছুক্ষণের ভিতরে একেবারে স্লো হওয়ার পরে কিন্তু বাইকটা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে গাইস। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন যেহেতু এখানে জ্যাম, তো আমি হয়তো বা ভিডিওটাও বেশি লং করলাম না, কারণ আপনার মূল ফুটেজটা আমি তুলে ধরেছি, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আরেকটু দেখতে চান তাহলে একটুখানি পরে আপনাকে, যেহেতু পায়ের ব্রেকটা দেখানো যাচ্ছে না, তারপর আমি চেষ্টা করব আপনাকে সম্পূর্ণভাবে ব্রেক ধরার প্রসেসিংটা দেখিয়ে দিব ইনশাল্লাহ। আর নয়তো গাইস আমি আবার একটু একটা কাজের জন্য এসেছি, যাবার টাইমে যদি কিছুটা ফুটেজ দেখাই তাহলে হয়তো বা আরও বেটার হয়। তো আমি আপনাদেরকে যাবার সময় হয়তো বা কিছু ফুটেজ দেখিয়ে দেবো গাইস। তো আজকে তাহলে ভিডিও এখানে স্টপ করব না গাইস, যেহেতু ভিডিওটা ব্যাপারে ইনফর্ম করা হয়েছে, তাহলে আমি সম্পূর্ণরূপে ভিডিওটা করি। আশা করি আপনার যেটা কমেন্ট করেছেন আপনার উপকার হবে, যদি আপনি না জেনে থাকেন। আর জেনে থাকলে হয়তো আর কোনো কিছু করার নেই, হয়তো বা যে কোনো কারণে আপনি জানতে চেয়েছেন, তারপর আপনার জানানটা আমার কর্তব্য। তো গাইস আমি রং রোডে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন রং রোডে ঢুকছি, কারণ এখানে একটু কাজ আছে। তো এই যে আমি গাড়িটা জোরে টান দিলাম, এই যে 40 প্লাস এবং গিয়ার 3টায় আছে। এই যে আমি পায়ের ব্রেক ধরলাম, পায়ের ব্রেক ধরার পরে কিন্তু গাড়ি স্লো হবে, এবং হাতের ব্রেক ধরলেও কিন্তু গাড়ি স্লো হবে, ঠিক আছে। এই যে দেখুন আমি পায়ের ব্রেক ধরি না, এখন জাস্ট হাতের ব্রেক ধরেছি। আমি ক্লাস ছেড়েও ধরতে পারবো, ক্লাস ধরেও ধরতে পারবো, এটা আপনার ব্যাপার। আপনি যেভাবে আর কি ক্লাস ধরে কমফোর্টেবল মনে করেন আপনি সেইভাবেই ধরতে পারেন, এটাতে কোনো প্রবলেম হবে না। তবে ক্লাস ছেড়ে ইঞ্জিন ব্রেক, যেটা আপনার ইমার্জেন্সি ব্রেক দরকার, তখন আপনি ক্লাসটা ছেড়ে দিবেন, বাইকটা স্লো হওয়ার সাথে সাথে কিন্তু আপনি ক্লাস ধরে নেবেন। আর যদি বলেন যে না আমার ইমার্জেন্সি ব্রেক নাই, তাহলে কিন্তু আপনি ক্লাচ ধরেই কিন্তু আপনি ব্রেক ধরতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আপনাকে দেখানোরই চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনার থেকে অনেকটা ভালো লেগেছে বা ভালো হয়েছে বা হেল্পফুল হয়েছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্লিজ দয়া করে, আবার বলছি, ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকে